যাইতে পারি, কিচ্ছু দরকার নাই। আমাদের সুন্নি ভাইরা যারা রয়েছেন আপনাদেরকে বলবো মাদ্রাসার কাজ করেন, তাইলে আর আপনাকে লোক খোঁজা লাগবে না। আজকে আমাদের এই বাংলাদেশের মধ্যে আমরা দেখলাম আমার প্রিয় ভাই আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মানুষটা আমার নবীর শান আজমত বর্ণনা করে, এই লোকটা কোনো দলীয় কথাবার্তা বলে না। এই মানুষকে যারা আজকে যারা আমার ভাইকে বিপদের মধ্যে ফেলাইলো, যারা মামলা মোকদ্দমার মধ্যে উৎসাহ করলো আমার পুলিশ প্রশাসনের ভাইদেরকে, আমি বলতে চাই এরা কখনো ইসলামের বন্ধু হতে পারে না। কারণ হলো যে ঘটনাটা ওই জায়গার মধ্যে ঘটেছে, এই ঘটনার সাথে তাহিরি ভাই কিন্তু দোষী ছিল না, সম্পৃক্ত ছিল না। এলাকার মধ্যে তাহিরি ভাইকে মাহফিল করতে দেয় না দেওয়ার কারণে তাহিরি ভাইকে বলছে যে আপনি 10 মিনিটের মধ্যে মাহফিল শেষ করবেন, 7 মিনিটের মধ্যে উনি উঠে চলে গেছে। কে বা কাহারা আমাদের পুলিশ সদস্য ভাই যারা রয়েছে তাদের উপরে আক্রমণ করেছে। মনে রাখবেন আমরা সুন্নি যারা, আমরা সব সময় প্রশাসন বান্ধব মানুষ, আমরা সব সময় পুলিশ ভাইদেরকে আমরা মহব্বত করি, কারণ তারা তাদের নিজের জীবনের বিনিময়ে আমাদের দেশটাকে রক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের প্রশাসনের ভাইয়ের উপরে যারা আক্রমণ করেছে আমরাও চাই তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। কিন্তু কে বা কারা ঘটনা করলো আর এই ঘটনার সাথে আমাদের তাহিরি ভাইকে যারা সম্পৃক্ত করলো, তাহিরি ভাইয়ের ব্যাপারে মামলা করার জন্য যারা উদ্বুদ্ধ করলো, নিঃসন্দেহ ওই মানুষগুলা ইসলামের বন্ধু নয়। কারণ আমার তাহিরি ভাই মাহফিলের মধ্যে যে আমার নবীর শান আজমত বর্ণনা করে, কোন দলের কথা বলে না। কথা কোন ঠিক কি? এই জন্য আজকে যারা আমাদেরকে বিভিন্ন ভাবে দালাল রাখতে চায়, বিভিন্ন রকমের ভাবে আমরা ওদের পাটাটা ওদের দালাল ছিলাম, আমরা শুনতে চাই, আমরা জানতে চাই তোমরাও তো কওমি জননী দিয়েছো। কথা কোন ঠিক কিনা? নিজের বেলায় আরাম, অন্যের বেলায় হারাম। তোমাদের আকাবের যারা ছিল মুরব্বীদেরকে দেখলাম, হ্যাঁ ম্যাডামের লগে মুসাফা করছে, ম্যাডামের লগে মুসাফা করছে, কওমি সার্টিফিকেট তোমরা নিনা, কওমি জননী বানাইছো তারে। আমরা যদি ওই সরকারের দালাল হয়ে থাকি তাইলে তোমরা দালাল কথা বলেন কি? কথা বলেন ঠিক কিনা? আমরা তো মা বানাইছি না, এত একবার মা বানাইছি। আমার ভাইয়া, আমি আজকে মিডিয়ার মাধ্যমে আজকে সারা বাংলাদেশের মানুষকে জানা দিতে চাই, আমরা সুন্নিরা কখনো ব্যক্তি পূজারি না, আমরা সুন্নিরা কোন দলের পক্ষে কাজ করি না। আমাদের একটা দল আছে, সেটা হলো নবী রাহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতেছি বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে সুন্নি উলামায়ে কেরামদের উপরে আক্রমণ হচ্ছে, বিভিন্ন দরবারের মধ্যে আক্রমণ হচ্ছে। যে সমস্ত ভাইয়েরা আজকে আপনারা আমার তাহিরি ভাইয়ের ব্যাপারে অ্যাকশন নিচ্ছেন, আমি আপনাদেরকে বলতে চাই, ওই যে মুর্শিদপুর দরবার শরীফের মধ্যে যে হামলা হলো, অগ্নিসংযোগ হলো, মসজিদের মধ্যে কোরআন কারীম ছিল, এইগুলাকে যে পড়ায়া দিল, ব্যাগগুলা চুরি করছে, এই সময় আপনারা কইছিলেন? কথা বলেন ঠিক কিনা? আমার প্রশাসনের ভাইরা, আপনাদের প্রতি আমি বিনীত আবেদন পেশ করতেছি, যে সমস্ত লোকেরা এই দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে চায়, যে সমস্ত লোকেরা আল্লাহর ওলিদের মাজারের মধ্যে ভাঙচুর করতে চায়, যে সমস্ত লোকেরা ওই মুর্শিদপুর দরবার শরীফ থেকে ব্যাগ চুরি করেছে, তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। কথা বল ঠিক কিনা? আমাদের কোন সুন্নি ভাইকে যদি নির্যাতন করা হয়, আমরা সব সময় ইনশাআল্লাহ